এমন সময় যখন আল্লাহর রাসূলের মৃত্যুর সংবাদ শুনলেন, কিছু মুসলমান চিন্তা করলেন, রাসূলের জন্যই তো শাহাদাত বরণ করার জন্য আসছি, রাসূলের জন্যই তো জিহাদের ময়দানের মধ্যে আসছি, রাসূল যেহেতু শাহাদাত বরণ করেছেন আর আমরা কি করব, এই চিন্তা ধারণা নিয়ে তারা ময়দান থেকে চলে যেতে লাগলেন। ময়দান থেকে যখন তারা চলে যাওয়ার জন্য রওনা করেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেন, মুহাম্মদ একজন রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, অসংখ্য রাসূলদের মধ্যেও মুহাম্মদ একজন কি? রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অসংখ্য রাসূল দুনিয়ার জীবন পার করে ওপারে চলে গেছেন। তার পূর্বে অসংখ্য রাসূল কি করছেন? দুনিয়ার সময়কে শেষ করে আল্লাহর দরবারে চলে গেছেন। মুহাম্মদই একজন নবী, একজন রাসূল, তার পূর্বে অসংখ্য রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আবা ইম্মাতা আও কুতিলান আলাবিতুম আলা আকাবিকুম, তো মুহাম্মদ যদি মারা যায় তাহলে তোমরা কি তোমাদের অবস্থান থেকে সরে যাইবা? আল্লাহ তাআলা সতর্ক করেছেন, মানুষকে এমন আদর্শ দেখিয়েছেন, একজন কাফেরের কাজ করতে গিয়ে রাসূলের হাত থেকে যখন বালতিটা পড়ে গেছে, আমার রাসূল ওই কাফেরের হাতটাকে কি করে দিয়েছেন? মালিশ করে দিয়ে বলছেন, চাচা যান আপনি কি ব্যথা পেয়েছেন আমাকে আঘাত করে? সেই নবীর উম্মত আমরা, স্মরণ রাখতে হবে এমন নবীর উম্মত আমরা, যেই নবী নবুয়ত পাওয়ার পূর্বে কাফেরদের সাথে এমন আদর্শ দেখিয়েছেন। আমার নবীর আদর্শের কারণে অসংখ্য কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। পরবর্তীতে ওই কাফেরও মুসলমান হয়েছে, কিন্তু যারা গোলামি করেছিল তারাই ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, মুসলমানদেরকে শেষ করার চক্রান্ত করেছিল। আমার রাসূল 40 বছর পর আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন। যারা ছিল রাসূলের একেবারে নিকটবর্তী তারাই রাসূলের সবচেয়ে বড় দুশমন। এমন পরিস্থিতি দেখে আমার রাসূলের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার রাসূল কান্নাকাটি শুরু করতেছেন, মনটা বেজার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। হে রাসূল, আমি আপনাকে তো কোনো সৈন্য সেনা বাহিনী করে পাঠাই নাই, আপনাকে তো আমি পুলিশ বাহিনী করে পাঠাই নাই, আপনাকে তো আমি জোরপূর্বক মানুষকে ইসলাম গ্রহণ করাবেন এমন করিয়া পাঠাই নাই। আপনার দায়িত্ব হলো তাদেরকে বোঝানো, আপনার দায়িত্ব হলো তাদেরকে সুন্দর আদর্শ দেখানো। কারা মুসলমান হবে কারা হবে না এটা আপনার দায়িত্ব না। আপনি দাওয়াত দিবেন, তারা মানবে কি মানবে না এটা বুঝবো আমি আল্লাহ ওদের সঙ্গে। আল্লাহ আমার রাসূলকে সান্ত্বনা দিয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার রাসূল যখন এই পরিস্থিতির মধ্যে পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ একজন হলেন চাচা ওমর, আবু জাহেল যার নাম পরবর্তীতে আবু জাহাল হয়েছিল, আর একজন হলো ওমর যিনি পরবর্তীতে খলিফা হয়েছিলেন। আমার রাসূল কান্না করে, আল্লাহ কাফেরদের মধ্যে শক্তিশালী 2 লিডারের মধ্যে একজন লিডারকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের দোয়াকে কবুল করলেন। যে ওমর আমার রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, ওই রাসূল ওই ওমরই ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু। সবচেয়ে বড় কি ছিলেন? শত্রু ছিলেন। তিনি যখন জানতে পারলেন মুহাম্মদ ইসলাম প্রচার করতেছে, ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে, মাজলিস থেকে ঘোষণা করা হলো মুহাম্মদের গর্দান কাটার জন্য। সেই ওমর ইসলাম বিরুদ্ধে যখন ছিল, ওমর তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমার শক্তি সবচেয়ে বেশি, আমার ক্ষমতা সবচাইতে বেশি, অতএব মুহাম্মদের গর্দান আমি কাটবো। নাউজুবিল্লাহ বলেন। সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করলেন, হেদায়েত দান করলেন। হেদায়েত পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা
ঘোষণা করলেন মক্কাবাসীকে লক্ষ্য করে, ও মক্কার লোকেরা, তোমরা এতদিন মুহাম্মদের কথার মধ্যে পড়ো নাই, মুহাম্মদের কথার বিরুদ্ধাচার করেছ। আমি আজকে থেকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলাম। আজকে থেকে কেউ যদি আমার চোখের সামনে মুহাম্মদের ধর্ম ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, আমার তলোয়ার আর কাহার গর্দানের মধ্যে যাবে না, তার গর্দানের মধ্যে গিয়ে পড়বে। একাধারে আমার রাসূল 23 বছর জীবনের মধ্যে নবুয়তের দাওয়াত দিয়েছিলেন। মক্কাবাসী আমার রাসূলকে মক্কাতে থাকতে দেন নাই, সেখান থেকে চলে গেলেন মদিনায়। মদিনার মধ্য থেকে আমার রাসূল আস্তে আস্তে ইসলাম প্রচার যখন শুরু করলেন, বিভিন্নভাবে ষড়যন্ত্র হয়েছিল আমার রাসূলের বিরুদ্ধে। তিনি 66টা যুদ্ধ তিনি পরিচালনা করছিলেন। তার মধ্যে 23টা যুদ্ধে তিনি সশরীরে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের সাথে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের দেশের মধ্যে এখন অনেক নেতাকে দেখা যায়, তারা অনেক কথা বলে, কিন্তু যখন মাঠে ময়দানে যখন মার খাওয়ার অবস্থা হয় তখন তাদেরকে সামনে দেখা যায় না। কিন্তু আমার রাসূল নিজে সশরীরে 23টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কাফেরদের সাথে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ করতে গিয়ে দান শহীদ হয়ে গেলেন। আমার রাসূলের দাঁত জমিনের মধ্যে পড়ে গেলেন। কাফের মুসলমানদের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেলেন। এমন পরিস্থিতিদের মধ্যে কিছু মুসলমান, কিছু সাহাবায়ে কেরাম দেখলেন রাসূল জমিনের মধ্যে পড়ে কাতরাইতেছে, কষ্ট পাইতেছে, চোখের পানি পালাইতেছে। এই পরিস্থিতি দেখে তারা আমার রাসূলকে সেখান থেকে নিয়ে একটা গুহার মধ্যে নিয়ে গেলেন আর আমার রাসূলের সেবা যত্ন শুরু করলেন। এই পরিস্থিতি দেখে একদল মুসলমান নামধারী মুনাফিক ওই ময়দানে ওই পরিস্থিতির মধ্যে ঘোষণা করে দিল, মুহাম্মদ ইন্তেকাল করেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ শহীদ হয়েছে। আমাদের দেশের মধ্যে এমন অসংখ্য মানুষ রয়েছে যারা আপনার আমার সাথে মিল রেখে কথা বলে, চোখের সামনে থেকে যখন সরে যায় তখন আপনার আমার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? সামনাসামনি অনেক মুহাব্বত, সামনাসামনি আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আর আপনার সামনে থেকে যখন আপনার শত্রুর কাছে যায় তাদেরকে বলে আমি তো তোমাদেরই একজন লোক। নাউজুবিল্লাহ বলেন। সেই মুনাফিকের দলেরা প্রকাশ্যে ঘোষণা করলো মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই পরিস্থিতি দেখে মুহাম্মদ শহীদ হওয়ার কথা যখন শুনলেন, কিছুক্ষণ পর আল্লাহর রাসূল ওই যে পথ ছিল ওই পথের মধ্যে কয়েকজন সাহাবীকে দাঁড় করাইয়ে রেখেছেন, যারা কাফেরদেরকে পাহারা অবস্থায় রেখেছেন, কাফেররা যাতে করে নতুন করে কেউ চক্র করার জন্য, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য ভিতরে প্রবেশ করতে না পারে। এই ঘোষণা যখন মুনাফিকের দলেরা করেছিলেন, করার সাথে সাথে আল্লাহর রাসূল যাদেরকে নিযুক্ত করলেন তারা তখন চিন্তা করলেন আল্লাহর রাসূল যেহেতু শাহাদাত বরণ করেছেন, তারা সেখান থেকে সরে ময়দানের ভিতরে প্রবেশ করলেন। ময়দানে প্রবেশ করার পরে এবার দেখছেন তারা কাফেরদের যেই যন্ত্রপাতিগুলা ওই ময়দানের মধ্যে ছিল ওগুলো তারা একে একে উঠাইতেছে, একটার পর একটা তারা গুছাইতেছে। মুসলমানরা যখন গুছাইতেছে, এমন সময় যখন আল্লাহর রাসূলের মৃত্যুর সংবাদ শুনলেন, কিছু মুসলমান চিন্তা করলেন রাসূলের জন্যই তো শাহাদাত বরণ করার জন্য আসছি, রাসূলের জন্যই তো জিহাদের ময়দানের মধ্যে আসছি, রাসূল যেহেতু শাহাদাত বরণ করেছেন আর আমরা কি করব, এই চিন্তা ধারণা নিয়ে তারা ময়দান থেকে চলে যেতে লাগলেন। ময়দান থেকে যখন তারা চলে যাওয়ার জন্য রওনা করেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেন মুহাম্মদ একজন রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, অসংখ্য রাসূলদের মধ্যেও মুহাম্মদ একজন কি? রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অসংখ্য রাসূল দুনিয়ার জীবন পার করে ওপারে চলে গেছেন। তার পূর্বে অসংখ্য রাসূল কি করছেন? দুনিয়ার সময়কে শেষ করে
আল্লাহর দরবারে চলে গেছেন। মুহাম্মদই তো একজন নবী, একজন রসুল, তার পূর্ব অসংখ্য রসুল দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আবা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তো মুহাম্মদ যদি মারা যায়, মুহাম্মদ যদি মারা যায়, তাহলে তোমরা কি তোমাদের অবস্থান থেকে সরে যাইবা? আল্লাহ তাআলা সতর্ক করেছেন। মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুনাফিকরা যখন প্রচার করেছেন মুসলমানের কাজ এটা হতে পারে না, মুসলমানরা সেখান থেকে ফিরে চলে যাবে তাদের নেতার মৃত্যুর সংবাদ শোনার পরে, এমনটা মুসলমানের কাজ হতে পারে। এজন্য আল্লাহ বলেছেন আবা ইম্মাত কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও তো অসংখ্য রাসূল দুনিয়ার জমিন ত্যাগ করে দুনিয়ার জমিনের হায়াত শেষ করে চলে গেছেন। আবা ইম্মাত আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ যদি সত্যি সত্যি ইন্তেকাল করেন, মারা যায়, তাহলে কি তোমরা তোমাদের ধর্ম শেষ করে অন্যদিকে চলে যাইবা? নাউযুবিল্লাহ বলেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন শেষ করে চলে গেছেন। ইসলাম এখন আছে না নাই? মুহাম্মদের ধর্ম এখন আছে না নাই? সেই মুনাফিকরা যেই মুনাফিকরা চক্রান্ত করেছিল, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে, সেই মুনাফিকের দলেরাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্র করে শাহাদাত বরণ করিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। সেই শাহাদাতের সাথে বর্তমান আশুরার দিবসের সাথে সম্পর্ক। এই যে আমরা বলি আশুরা মানেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতের তামান্না নিয়ে নিজেদের শরীরের মধ্যে নিজেরা আক্রমণ করে, আছে না নাই? পৃথিবীতে দেখবেন একদল লোক আশুরার দিবস আসলে হচ্ছেন অর্থাৎ আল্লাহ রাসূলের নাতির নাম হচ্ছে হুসাইন, নাতির নাম কি? হুসাইন। তারা তার সমবেদনা করে, তার জন্য শোক প্রকাশ করে, নিজেদের শরীরের মধ্যে নিজেরা আঘাত করে আর বলে হোসেন হোসেন, অর্থাৎ আমরা হুসাইনের, শাহ হুসাইনের কি শহীদ তামান্না আমরা প্রকাশ করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, রক্ত জড়িয়েছেন, এজন্য আমরাও আমাদের শরীর থেকে রক্ত বের করতেছি। নাউযুবিল্লাহ বলেন। তারা প্রকৃত আশিকে রাসূল না, তারা প্রকৃত আশিকে রাসূল। তারা কার দল? তারা সেই মুনাফিকের দল। তারা কার দল? সেই মুনাফিকের দল, যেই মুনাফিক আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ প্রচার করে দিয়েছেন, মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছেন। সেই মুনাফিকের একটা দল, তাদের নেতার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। নেতার নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের পরামর্শক্রমে খলিফা নিযুক্ত করা হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় বড় চারজন খলিফা দুনিয়াতে রাজত্ব করে গিয়েছেন। কয়জন খলিফা? চারজন খলিফা দুনিয়াতে শাসন করেছেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন খলিফা সারা পৃথিবীকে কি করেছেন? শাসন করেছেন। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, ইসলাম কি বন্ধ হয়ে গেছে? আল্লাহ রাসূলের আদর্শ বন্ধ হয়ে গেছে? বন্ধ হয় নাই। এই চারজন খলিফার মধ্যে দুইজন সরাসরি আল্লাহ রাসূলের কি শ্বশুর, আর দুইজন হলেন আল্লাহ রাসূলের জামাতা। দুইজনের কাছে আল্লাহ রাসূলের মেয়েকে বিবাহ দিয়েছেন, আর দুইজন কি আল্লাহ রাসূলের শ্বশুর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 2 বছর 3 মাসের পরে তিনি যখন তার উপরে যখন তেনার খেলাফত যখন শেষ হয়েছিল, তারপরে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে খেলাফতের দায়িত্ব পালন করেছেন কে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত শাসন করেছিলেন, সারা পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন একাধারে 11 বছর পর্যন্ত। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত যখন দিন দিন প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো, সেই মুনাফিকের দল, যেই মুনাফিকের দল চক্রান্ত চড়িয়েছিল, আল্লাহ রাসূলের ইন্তেকালের কুফাতা চড়িয়েছিল, সেই মুনাফিকের দল চিন্তা করলো যেভাবে একজনের পর একজন খলিফা নিযুক্ত হইতেছে, তাহলে আমরা তো চক্রবাদী করে কিছুই করতে পারবো না, অতএব আমরা কি করব? ষড়যন্ত্র করব। ষড়যন্ত্র করে ওসমান গনি খেলাফতপ্রাপ্ত একজন সাহাবীকে তারা হত্যা করেছিল। কি করেছিল? হত্যা করেছিল ষড়যন্ত্র করে। হত্যা করার পরে
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা শাহাদাত শহীদ করেছেন, শহীদ করার পরে মক্কাবাসী মদিনাবাসী মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করলেন। কি করলেন? দায়িত্ব একজনের শেষ হয়ে গেছে, একজন মারা গেছে, ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, এজন্য কি আরেকজন দায়িত্বে আসবে না? আসবে। মক্কাবাসী মদিনাবাসী সকলে মিলে কাকে খলিফা নিযুক্ত করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত করলেন। আব্দুল্লাহ ইবনে সাহাবা তিনি চিন্তা করলেন, ওসমান গনিকে ষড়যন্ত্র করে আমরা হত্যা করেছিলাম খলিফাকে শেষ করার জন্য, ইসলামকে ষড়যন্ত্র করে শেষ করার জন্য। এখন দেখি মুসলমানরা আবার সিদ্ধান্ত করে আরেকজনকে নিযুক্ত করে দিলেন। অতএব আমরা এখানে একটা ভিন্ন কৌশল অবলম্বন করব। কি কৌশল অবলম্বন করবেন? চতুর্থ যেই খলিফা নিযুক্ত হয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মুনাফিকের দলেরা যারা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন ওসমান গনিকে, ইসলামকে শেষ করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য, খেলাফতকে শেষ করার জন্য, তারাই আবার পরবর্তী খলিফার কাছে কি আগের জনের বিচার পেশ করলেন, বিচার চাইলেন যে ওসমানের হত্যার বিচার করো। কার কাছে বিচার চাইছেন? পরবর্তী যিনি খলিফা নিযুক্ত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনার কাছে যখন আগের জন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার চাইলেন, তিনি যখন খেলাফতের দায়িত্ব নিয়েছেন, এখনো পুরোপুরিভাবে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে নাই। তিনি যখন কি বলেছিলেন, আসামি শনাক্ত হওয়ার আগে বিচার করা সম্ভব নয়, তিনি কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে সাহাবার নেতৃত্বে তার যে সৈন্যদল ছিল, তারা তখন চিন্তা করলো আলীর কাছে তো বিচার পাওয়া যায় না। তখন ওই সময় দামেস্কের একজন গভর্নর, সেই দামেস্কের মধ্যে তার নাম ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি? আল্লাহর রাসূলের একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, সম্মানিত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওই জায়গার একজন গভর্নর ছিলেন, দায়িত্বশীল ছিলেন, মানুষকে দেখভাল করতেন। এখন এই মুনাফিকের দলেরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার চাওয়ার পরে তিনি যখন এই কথা বললেন যে আসামি শনাক্ত হওয়ার আগে বিচার করা সম্ভব নয়, তখন তারা সেখান থেকে ষড়যন্ত্র করে সেই দামেস্কের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে, হে আল্লাহর রাসূলের সাহাবী, ওসমান গনিকে হত্যা করা হয়েছিল, আমরা খলিফার কাছে বিচার দায়ের করেছিলাম, খলিফা ওসমান হত্যার বিচার নিয়ে গড়িমসি করে। বিচার করার জন্য তিনি কি করে না? তিনি ইচ্ছা করে না, তিনি বলতেছেন বিচার করবেন না। আমার মনে হয় সেই মুনাফিকের দল যারা চক্রান্ত হত্যা করেছিল, তারা কি করতেছে? বলতেছে যে আমার মনে হয় ওসমান গনিকে আলী হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। ওসমান গনিকে কে হত্যা করেছে? আলী হত্যা করছে। অথচ হত্যা করছে কে? এরা, এই সুন্দর বাহিনীটাই হত্যা করেছে। এরাই আবার বিচার চেয়েছে, এরাই আবার বিচারের মধ্যে যখন তিনি সময় চেয়েছেন, অপেক্ষা করার জন্য বলেছেন, এরাই আবার ষড়যন্ত্র করে আরেক জায়গার গভর্নর, দামেস্কের গভর্নরের কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হত্যার বিচার চায়। এবং কি বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় সরাসরি হত্যার সাথে জড়িত, না হলে তিনি বিচার করতে কেন গড়িমসি করেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাহলে তো ব্যাপারটা সত্য হতে পারে। তখন তিনি কি করে দিলেন? সেই দামেস্কের মধ্যে নিজেকে খলিফা ঘোষণা করে দিয়েছেন, একমাত্র কি ষড়যন্ত্র থেকে মানুষকে মুক্ত করার জন্য। এটা ওই সময়ের জন্য তার অপরাধ ছিল না, যাতে করে মানুষ বিভ্রান্ত না হয়, এর জন্য তিনি যখন নিজেকে খলিফা নিযুক্ত করে দেন, খলিফা ঘোষণা করে দেন, দেশের মধ্যে এখন একটা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের শাসন ছিল এককভাবে, খলিফা একাধারে একজন একজন হয়েছিল, এখন হয়ে গেছে কয়জন? দুইজন। কারণ মক্কা মদিনাতে একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার দামেস্কের মধ্যে আরেকজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন একসাথে এক দেশের দুইটা রাজা হতে পারে। দুইটা রাজা যখন হয় তখনই ভেজাল বেড়ে যায়, তখনই একজন আরেকজনকে হত্যা করার জন্য চক্রান্ত করে। শাসন চলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা এবং মদিনাবাসীরা খলিফা নিযুক্ত করলেন, ঘোষণা করলেন। তিনি খলিফার দায়িত্ব পালন করলেন মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস খলিফার দায়িত্ব পালন করলেন।
পাঁচজন খলিফা দুনিয়াতে সিরিয়াল বাই সিরিয়াল দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে 5 নম্বর হচ্ছে কি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে খলিফা আমরা 4 জনকে চিনি, আলী রাদিয়াল্লাহু, আবু বকর, ওমর, ওসমান, আলী। 5ম নম্বর জনকে কেন আমরা প্রকাশ্যে জানি না? কারণ তিনি মাত্র 6 মাস শাসন করেছেন। 6 মাসকে খলিফার সাথে পুরোপুরিভাবে হকদার হিসাবে দায়িত্ব পুরোপুরিভাবে বলা হয় নাই, বিদায় কি তাকে খলিফার সাথে একসাথ করা হয় নাই। তিনি যখন দেখেছেন একটা দেশের মধ্যে 2 জন রাজা হতে পারে না, মানুষের মধ্যে আস্তে আস্তে বিভেদ শুরু হয়ে গেছে, মানুষের মধ্যে আস্তে আস্তে কোলাহলতা শুরু হয়ে গেছে, তখন তিনি সেখান থেকে ঘোষণা করলেন, আমার দায়িত্বটা আমি আল্লাহ রাসূলের বিশিষ্ট ওই সাহাবী, যেই সাহাবীর কাছে মুনাফিকের দলেরা চক্রান্ত করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তার বিচার চেয়েছেন। চাওয়ার পরে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে খলিফা ঘোষণা করলেন, তার কাছে কি করলেন? তার খলিফার দায়িত্বটা হস্তান্তর করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আমার শাসনের পরে, আমার ওফাতের পরে, খলিফার দায়িত্বের পরে আমার নাতি হাসান, তার মাধ্যমে আমার উম্মতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হবে। এই দ্বিধাদ্বন্দ্বকে একসাথ করার জন্য আমার নাতি হাসানের অবদান থাকবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন দ্বিধাদ্বন্দ্ব কি ছিল? 2 জন, এক দেশের মধ্যে 2 জন বাদশাহ, 2 জন 2 দিকে দায়িত্ব পালন করতেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটাই আমার রসুলকে আল্লাহ তাআলা নিজেই বানিয়ে দিয়েছেন, নিজেই ঘোষণা করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দায়িত্ব হস্তান্তর করলেন, এই মুনাফিকের দলেরা এখন আবার চক্রান্ত শুরু করে দিয়েছে। এখন চক্রান্ত করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষের মাধ্যমে তাকে শেষ করে দিলেন, শাহাদাত বরণ করাইলেন। নাউজুবিল্লাহ বলেন। এখন দেখছেন একের পর এক যেইভাবে ইসলামিক কার্যকলাপ চলতেই আছে, আমরা বন্ধ করার চক্রান্ত করি। একের পর এক, একজনকে হত্যা করলে আরেকজন বসে যায়, আরেকজনকে হত্যা করলে আরেকজন বসে যায়।